আমি ভিডিওটা অন করলাম কারণ আমি একটা কথা বলার জন্য এই ভিডিওটা করছি। কিছু কথা আমি নিজের থেকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যাতে সোশ্যাল মিডিয়াতে তো অনেকে দেখে ভিডিও, জানি না আমার ভিডিওটা কতজন দেখবে বা কতজন এই ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে বা কিছু, আমি কিছুই জানি না। বাট আমার মনে হলো এই ভিডিওটা করা দরকার, তাই আমি করছি। আজকে সোশ্যাল মিডিয়াতে অনেক মানে প্রচণ্ড পরিমাণে একটাই খবর বেরোচ্ছে যে একটা 18 মাসের বাচ্চা মেয়েকে নাকি মেরে ফেলা হয়েছে। আর এর থেকে বেশি আমি কিছু বলবো না, কারণ আমি সেই ভাষাটাই প্রয়োগ করব না। তো জানি না এই ভিডিওটাতে আমার কোনো স্ট্রাইক পড়ে যাবে কি না, বা এই ভিডিওটা আমার লক হয়ে যাবে কি না, তাও মনে হলো আমি এই ভিডিওটা করি, তাই করলাম। আচ্ছা, আমারও বাচ্চা আজকে 18 মাস, আমারও এইটুকুনি বাচ্চা, যেই বাচ্চাটার সাথে আজকে এই জিনিসটা হয়েছে আমার বাচ্চাটারও বয়স ঠিক সেই রকমই। আমি একটা কথা বলি, এটা কি আমাদের সমাজ? আজকে আমরা মায়েরা কোথায় যাব এইটুকুন বাচ্চাগুলোকে নিয়ে? কোথায় যাব আমরা মায়েরা? আজকে যেই বাচ্চাটার সাথে হয়েছে যেই জিনিসটা, তার মায়ের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছি না। এই যে আমারও বাচ্চা আছে, দেখবেন, এই দেখো, এই যে, এই যে আমারও একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে, এই যে। আচ্ছা, আমিও তো মা, আমারও তো বুক ফেটে যায় এই সমস্ত খবর শুনলে। আমার বুকটা না হয়ে গেছে যে একটা 18 মাসের বাচ্চার সাথে এই জিনিসটা হয়েছে। কখনো ভাবা যায় যে 18 মাসের বাচ্চাটা কি জানে, ওদের কি বুদ্ধি আছে এই জিনিসটার প্রতি, ওরা কি জানে? ওরা শুধু পৃথিবীতে এসেছিল খেলবে, মজা করবে, পড়াশোনা করবে, হয়তো বাবা মাকে পরবর্তীকালে দেখতো, হয়তো কারোর বাড়ির বউ হয়ে যেত, হয়তো বা কোনো ডাক্তার, কোনো পুলিশ, কোনো আর্মি এইসবের কাজ করত, আমাদের দেশের জন্যই হয়তো কোনো কাজ করতো। কিন্তু সে আজকে কি পেল? কি পেল সে আজকে? আমি যদি বলি, অনেক 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 জন আছেন যারা বলেন যে মেয়েটার পোশাক ঠিক ছিল না। আরে মেয়েটা তো ওরকমই, রাত্রিবেলা ওই নক্স বার এইসব থেকে আসতো। ওই যে কালকেই তো দেখলাম কলেজ থেকে 4টে বন্ধুর সাথে এলো, ছেলে বন্ধুর সাথে। আচ্ছা, ছেলে বন্ধু হলেই সেই মেয়েটা খারাপ হয়ে যায়? খারাপ হয়ে যায় সেই মেয়েটা? আজকে সেই মেয়েটা জিন্স টপ পরেছে, আজকে সেই মেয়েটা ওয়ান পিস পরেছে বলে সেই মেয়েটা খারাপ হয়ে গেল? আপনারা নাইটি পরেন না? না আপনারা শাড়ি পরেন না? আপনারা শাড়ি পরেন না? আমাকে একটা কথা বলুন তো, আপনাদের শাড়িতে তো অনেক কিছু দেখা যায়, পিঠ দেখা যায়, পেট দেখা যায়, অনেক কিছু দেখা যায়, বুকও দেখা যায়। এক একজন এমন শাড়ি পরে বুকও দেখা যায়। আপনাদের তো রেফ হচ্ছে না, আমি বলতে বাধ্য হলাম। তাহলে ওই বাচ্চা মেয়েটার কী হয়েছিল? ওই ওই বাচ্চা মেয়েটা, হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে এই বাচ্চাগুলো, ওরা কি জানে? ওরা কি জানে এই জিনিসটার মানে কি? আমি যদি বলি, একটা মেয়ে যদি ওয়ান পিস পরে, একটা মেয়ে যদি জিন্স টপ পরে, তাহলে সে বাজে হয়ে গেল, সে খারাপ হয়ে গেল, সে নোংরা, তার সাথে এরকমই হওয়া উচিত? কেন? সেই মেয়েটার জীবন নেই? একটা ছেলে যদি, আমি নিজে হরিদ্বারে গেছিলাম, ছেলেরা শর্ট প্যান্ট, মানে ভিতরের প্যান্ট, ঠিক আছে, ভিতরের প্যান্ট পরে তারা গঙ্গায় স্নান করছে, তাতে তাদের লজ্জা নেই? 10টা মেয়ে দেখছে, তাতে তাদের কোনো যায় আসে না, মেয়েরা কিচ্ছু করতে পারে না, তাদের কোনো লজ্জা নেই। কিন্তু একটা মেয়ে যদি ওপরের একটা শর্ট গেঞ্জি আর একটা প্যান্ট পরে ওই গঙ্গায় নামতো, আপনারা কি বলতেন? কি বলতেন আপনারা? মেয়েটার দোষ আছে, মেয়েটার দোষ। কেন? না সে একটা ইনার আর একটা প্যান্ট পরেছে। একটা মেয়ে নাইটি পরে ভিডিও বানালে তাকে সবাই সোশ্যাল মিডিয়ায় বলেন নাইটি পরে ভিডিও বানাচ্ছে। কিন্তু একটা ছেলে যদি না কিছু পরে এমনি আলগা গায়ে ভিডিও বানায়, তাহলে তার কোনো দোষ নেই। কেন? কি কারণে? আমাদের সমাজটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কালকে নাকি 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কোথায় স্বাধীন?
মেয়েদের জন্য কোথায় স্বাধীন? আজকে এই যে ফুটফুটে একটা বাচ্চা, যার এখন এই যে পুতুল খেলার বয়স, আমার মেয়ে দেখুন, আমি মিথ্যা কথা বলছি না, আমার মেয়ে এই যে এই পুতুলটা নিয়ে এক্ষুনি খেলছিল। তাহলে যেই বাচ্চাটা এই পুতুলটা নিয়ে খেলে, সেই বাচ্চাটা কি বোঝে যে এই জিনিসগুলো কাকে বলে, এই জিনিসগুলো কি জিনিস? বোঝে না, নিশ্চয়ই বোঝে না। আপনার ছেলে যখন, আপনার ছেলেকে যখন জন্ম দিয়েছিলেন, যেই সব ছেলেগুলো এই কাজ করছে তাদের উদ্দেশ্যে বলছি, তাদের মা বাবার উদ্দেশ্যে বলছি, তার ঠাকুমা, দিদা, দাদু সবার উদ্দেশ্যে বলছি, আপনার ছেলেদের যখন জন্ম দিয়েছিলেন 18 মাসে, আপনার ছেলেকে কি দিয়েছিলেন? কন্ডোম? নিশ্চয়ই দেননি, নিশ্চয়ই দেননি। যে কন্ডোমটা কী জিনিস আমি আমার ছেলেকে বোঝাই, নিশ্চয়ই দেননি। তাহলে কি করে বুঝতে চাইছেন না যে একটা মেয়ে কখনো দোষী হতে পারে না? হ্যাঁ, অবশ্যই আমি মানছি যে সব মেয়েরা ঠিক না, অনেক মেয়েরাই আছে, কিন্তু এক হাতে কখনো তালি বাজে না। আজকে আমাদের এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো, যেই সব বাচ্চারা কিচ্ছু জানে না, 18 মাস, 1 বছর, 5 বছর, তারা কতটুকু জেনেছে? প্লিজ একটু বলবেন আমাকে, তারা কতটুকু জেনেছে, তারা এসব বিষয়ে কতটা জানে? আজকে আমার মেয়ে আমাকে হুট করে একটা থাপ্পড় মেরে দিল। আমার মেয়ে কি তাহলে অনেক বড় হয়ে গেল যে এই যে আমার মেয়ে এখন ধরে চুলের মুঠি ধরে টানছে? নিশ্চয়ই আমি ওকে শিখিয়ে দিইনি যে তুই আমার চুল ধরে টান বা লোকের চুল ধরে টানবি, নিশ্চয়ই শিখাইনি। ওর নিজের ইচ্ছা হয়েছে, ও টেনেছে। ওর এখন 18 বছর বয়স, 18 মাস বয়স। ও কিচ্ছু জানে না। ও অ কাকে বলে, আ কাকে বলে, ABCD কাকে বলে, কিচ্ছু জানে না। আজকে ওই বাচ্চাটার সাথে কি হলো? কি হলো আপনারাই বলুন, কি হলো? ও পৃথিবীর মুখটা দেখতে পারলো? পৃথিবীতে ওর মা বাবা ও চিনতে পারলো? ও সবেমাত্র বলতে শিখেছে মা কাকে বলে, বাবা কাকে বলে। সেই মা বাবার থেকে হারিয়ে দিল। কি এই পৃথিবীতে আমরা কি পাচ্ছি মেয়েরা? বিয়ের আগে বলছে সবাই এটা বাপের বাড়ি, বিয়ের পর সবাই বলছে এটা শ্বশুর বাড়ি। মেয়েদের কোথায় জায়গা? রাস্তায় গেলে সব ছেলেরা মেয়েদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে। হোস্টেলে গেলে মেয়েদেরকে কিভাবে ডেকে এনে তাদেরকে মারবে সেই চিন্তা করছে। ছোট ছোট বাচ্চারা খেলতে গেলে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আরে মেয়েরা কোথায় যাবে? কোথায় যাবে মেয়েরা? প্লিজ প্লিজ বলুন, মেয়েরা কোথায় যাবে? আর যারা যারা করছে এই জিনিসগুলো, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, ঘরেতে তো মা আছে, মা নেই? আজকে তোমাকে তো মাই জন্ম দিয়েছে, আমি তাকে তুমি করেই বলছি, তার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তাকে কোনো খারাপ কথা বলতে চাই না, আমি শুধু তাকে এইটুকুনি কথা বলছি। হয়তো আমার এই ভিডিওটা অনেক সোশ্যাল মিডিয়ার কাছে অনেক কাছেই পৌঁছে যেতে পারে, আবার হয়তো এই ভিডিওটা বন্ধও করে দিতে পারে। আমি শুধু একটাই কথা তাদের উদ্দেশ্যে বলবো, ঘরেতে তো নিশ্চয়ই মা আছে। সেই মায়ের পেট থেকে 9 মাস মা পেটের মধ্যে আগলে রেখেছিল তোমায়, তারপরেই তুমি তার মায়ের কোল থেকে তুমি কোলে এসছো, পেট থেকে কোলে এসছো। আজকে তুমি মায়ের দুধ খেয়ে বড় হয়েছো। সেই মায়ের বয়সী হোক বা তোমার বোনের বয়সী হোক বা আদার্স কাকিমা, বৌদি, দিদি, বোন, যাই বলবে, তার বয়সী হোক, কেন করছো? কি হিসেবে করছো? আর আমাদের এই সমাজ কি দিচ্ছেন ওদেরকে শাস্তি? প্লিজ একটু বলবেন, কি শাস্তি হচ্ছে ওদের? কি শাস্তি হচ্ছে যে দিনের পর দিন, প্রত্যেকটা দিন ফেসবুক খুললেই একটার পর একটা খবর, আজের তো কালো, কালোর তো কালের। কি কেন কেন? আজকে এইটুকুনি আমার 18 মাসের মেয়েকে আমি না রাস্তায় বের করতে ভয় পাচ্ছি, আমি একে তাকে হাতে দিতে ভয় পাচ্ছি। কার মনে কি আছে আমার মেয়ের সাথেও যদি হয়? আমিও তো মা, কোথায় যাব এইটুকুন মেয়েকে নিয়ে? কোথায় যাব? কোথায় গিয়ে লুকিয়ে থাকবো? এই ভয়েতে কোথায় যাব মেয়েটাকে নিয়ে? আর কোথায় বা আমার মেয়েটাকে একটু লুকিয়ে রাখবো যে আমার মেয়ে সুরক্ষিত থাকবে? যাওয়ার তো কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আমার ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেল, কিন্তু
আমি চাই এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় আর সবাই দেখুক এই ভিডিওটা।